মিষ্টির দোকানের রসালো গজা বাড়িতে বানানো কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। খুব সামান্য কিছু উপকরণ দিয়েই এই গজা বানিয়ে নেওয়া যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকের রেসিপি খাস্তা গজা। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। গজা বানানোর জন্য একটা ময়দার ডো তৈরি করে নিতে হবে। তার জন্য প্রথমেই নিয়েছি একটা মিক্সিং বোল, আর তার মধ্যে ঢেলে দিলাম 200 গ্রাম পরিমাণ ময়দা। মেজারিং কাপের 1 কাপ ময়দা আমি ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ, 1/4 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। একটা চামচ দিয়ে ময়দা, লবণ আর বেকিং সোডাটা একটু মিক্স করে নিচ্ছি। এখন ময়ানের জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আমি এখানে গলানো ঘি ব্যবহার করিনি, সেই জন্য 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। তবে আপনি যদি গলানো ঘি বা সাদা তেল ব্যবহার করেন সেক্ষেত্রে 4 টেবিল চামচ পরিমাণ দিতে হবে। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে ময়ান দেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দেখুন কিছুটা ময়দা হাতের মুঠোর মধ্যে নিয়ে চাপ দিলে সহজেই একটা ডেলা তৈরি হয়ে যাচ্ছে, আর এটা ঝাঁকালেও কিন্তু ভেঙে যাচ্ছে না। হাত দিয়ে জোরে চাপ দিলে তবেই ভাঙছে, অর্থাৎ ময়দার মধ্যে খুব ভালোভাবে ময়ানটা মেশানো হয়ে গেছে। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। একসাথে কিন্তু অনেকটা জল কখনোই দিয়ে দেবেন না, কারণ জল যদি বেশি হয়ে যায় তাহলে ডোটা নরম হয়ে যাবে, তখন গজা পারফেক্ট হবে না। প্রয়োজন হলে চামচ দিয়ে মেপে মেপেও জলটা দিয়ে দিতে পারেন। দেখুন এইরকম একটা শক্ত মণ্ড তৈরি করে নিতে হবে, আর এটা কিন্তু খুব বেশি সময় ধরে মাখার প্রয়োজন নেই। সমস্ত উপকরণ একত্র হয়ে যাওয়া পর্যন্ত মেখে নিলেই হবে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ডোটা কতটা টাইট একটা ডো তৈরি হয়েছে। এবার এটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ডোটা রেস্টে রাখা থাকুক, ততক্ষণে সুগার সিরাপটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াই হালকা গরম করে তাতে ঢেলে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ বড় দানার চিনি, অর্থাৎ 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর এরই সাথে দিয়ে দিচ্ছি সম পরিমাণ জল। গজার জন্য একটু ঘন আর চিটচিটে ধরনের সুগার সিরাপ প্রয়োজন, তবে 1 তার বা 2 তারের সুগার সিরাপের কিন্তু কোনো দরকার নেই। দেখুন চিনিটা এখন সম্পূর্ণ গলে গিয়ে সুগার সিরাপটা ফুটতে শুরু করেছে। এইভাবেই লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট এই সিরাপটা ফুটিয়ে নিলেই হবে। 3 মিনিট পরে একটু চেক করে দেখে নিচ্ছি যে চিনি শিরাটা চিটচিটে মতন হয়েছে কিনা। হ্যাঁ, চিনি শিরাটা এখন প্রায় রেডি হয়ে গেছে। এই সময় অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ ছোট এলাচ গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ পাতিলেবুর রস। চিনি শিরা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও যাতে জমে না যায় সেই জন্য অবশ্যই পাতিলেবুর রসটা অ্যাড করতেই হবে। আর এই চিনি শিরায় সুগন্ধের জন্য আমি ছোট এলাচ গুঁড়ো অ্যাড করেছি, তবে আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। সবকিছুকে আরও একবার মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিলাম। এই চিনি শিরাটা রাখা থাকুক, ততক্ষণে গজাগুলোর শেপ দিয়ে নেওয়া যাক। আধ ঘন্টা হয়ে গেছে আর ডোটা এই আধ ঘন্টায় একদম সেট হয়ে গেছে। আর খেয়াল করবেন এই সময় ডোটা আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। ডোটাকে আমি কিচেন স্ল্যাবের ওপরে নিয়ে নিয়েছি আর হাতের তালুর সাহায্যে চেপে চেপে ডোটাকে ফ্ল্যাট করে নিচ্ছি। যেহেতু এটা একটু টাইট ডো, সেই জন্য এই কাজটা করতে একটু গায়ের জোর কিন্তু দিতেই হবে। হাতের তালুর সাহায্যে চাপ দিয়ে ডোটাকে ফ্ল্যাট করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে দুটো ভাগে ভাগ করে নিলাম এবং একটা ভাগ আরেকটা ভাগের ওপরে চাপিয়ে দিচ্ছি। এখন আবারও হাত দিয়ে চেপে চেপে এটাকে ফ্ল্যাট করে নেব, তবে তার আগে সাইডের যে খোলা অংশগুলো রয়েছে সেই অংশগুলোকে আঙুলের সাহায্যে চাপ দিয়ে দিয়ে ভালো করে সিল করে দিচ্ছি। যদি এই সিল করার কাজটা ভালো মতো না করা হয় তাহলে গজাগুলো ভাজার সময় কিন্তু লেয়ারগুলো খুলে যেতে পারে, গজাগুলো ভেঙে যেতে পারে। সেই জন্য এই কাজটা কিন্তু খুব ভালো মতো করে নিতে হবে। এখন আবারও হাতের তালুর সাহায্যে চাপ দিয়ে দিয়ে একটু ফ্ল্যাট করে নিয়ে ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে দুটো ভাগে ভাগ করে নেব এবং একটা ভাগকে আরেকটা ভাগের ওপরে রেখে লেয়ার তৈরি করব। আর এই প্রসেসটা 3 থেকে 4 বার আমি করব।
একদম শেষবার আমি ডোটাকে হাত দিয়ে চেপে চেপে এইরকম একটা লম্বাটে শেপ দিয়ে নিয়েছি। এই লম্বাটে শেপ দেওয়ার ফলে গজাগুলো কাটতে সুবিধা হবে, আর অবশ্যই সাইডগুলো কিন্তু খুব ভালোভাবে সিল করে দিতে হবে। এবার গজাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই সময় গজাগুলোর যা সাইজ থাকবে তেলে ভাজার পরে কিন্তু সাইজ ডাবল হয়ে যাবে, সেই জন্য একটু ছোট ছোট টুকরো এই সময় কেটে নেওয়াই ভালো। গজাগুলো এখন ভাজার জন্য একদম রেডি, আর তার জন্য একটা কড়াই হালকা গরম করে তাতে ঢেলে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। গজাগুলোকে ডিপ ফ্রাই করতে হবে, সেই জন্য একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। আর তেলের টেম্পারেচারটা কিন্তু একদম লোতেই রাখতে হবে। টেম্পারেচারটা ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য ডো থেকে একটা ছোট্ট বল তৈরি করে সেই বলটাকে তেলের মধ্যে ছেড়ে দিলাম, আর এটা তেলে ছাড়ার পরে ওপরে ভেসে উঠতে 7 থেকে 8 সেকেন্ড সময় লাগলো। অর্থাৎ তেলের টেম্পারেচারটা কিন্তু কমই আছে। এইরকম হালকা গরম তেলেই গজাগুলো ছাড়তে হবে। গজাগুলো ভাজার সময়ও কিন্তু তেলের টেম্পারেচারটা লোতেই রাখতে হবে। মিডিয়াম বা হাই ফ্লেমে রেখে গজা ভাজা যাবে না, তাহলে গজার বাইরে থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। সেই জন্য লো টেম্পারেচারেই গজাগুলো ভাজতে হবে। এক একটা ব্যাচ ভাজতে 15 থেকে 16 মিনিট সময় লাগবে, আর 1-2 মিনিট পরে পরে একটু উল্টে পাল্টে সব দিকটা সমানভাবে ভেজে নেব। গজাগুলো প্রায় 15 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি। এখন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, আর সাইজেও বেড়ে গিয়ে ডাবল হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত গজাগুলো তেল থেকে তুলে নিয়েছি। এবার চিনির শিরার মধ্যে ডুবিয়ে রাখতে হবে, তবে তার আগে চিনি শিরাটাকে আরও একবার ভালো মতো গরম করে নিচ্ছি, কারণ ঠান্ডা চিনি শিরার মধ্যে যদি গজাগুলো ছাড়া হয় তাহলে কিন্তু গজার ভেতরে রস ঢুকবে না। সেই জন্য খুব ভালো মতো চিনি শিরাটা গরম করে তারপর গজাগুলোকে চিনি শিরার মধ্যে ছেড়ে দিচ্ছি। গজাগুলো থাকবে হালকা গরম আর চিনি শিরাটা থাকবে গরম। যদি চিনি শিরাটা বা গজাগুলো একদম ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু গজার ভেতরে রস ঢুকবে না, আর গজার ভেতরে যদি রস না ঢোকে তাহলে কিন্তু সেই গজা খেতে ভালো লাগে না। তাই এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আবার সুগার সিরাপ যদি খুব বেশি ঘন হয় সেক্ষেত্রেও গজাগুলো রস অ্যাবজর্ব করতে পারবে না, আর যদি খুব বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে গজাগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সেই জন্য এই চিনি শিরার কনসিস্টেন্সিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মোটামুটি 2 থেকে 3 মিনিট চিনি শিরার মধ্যে গজাগুলোকে নাড়াচাড়া করে তুলে নিলাম। এর থেকে বেশি সময় কিন্তু গজাগুলো চিনি শিরার মধ্যে রাখবেন না, তাহলে খুব বেশি নরম হয়ে যাবে। এবার একটা গজা আমি একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা রসালো হয়েছে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল। ফিরে আসবো অন্য একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।